আইফোনের ভাল লাগে না। কেন এনিমি লাগছে? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। সবাইকে ঈদ মোবারক। আর আপনাদের ঈদ কেমন কাটছে জানি না, আমাদের ঈদ একটুও ভালো কাটছে না, কারণ বৃষ্টিতে পানি উঠে যাচ্ছে রাস্তায়, আবার পানিতে বের হওয়া যাচ্ছে না। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, এখন রাস্তায় পানি নেই। দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা একটু বের হয়েছি। বাচ্চারা আসলে ঘরে থাকতেই যাচ্ছে না, ঈদ মানেই তো আনন্দ, ওরা একটু ঘুরতে যেতে চায়। আর এবার তো আমার ভাইয়া আছে। তো এখন আমরা বের হয়েছি। প্রথমে ভেবেছিলাম মিলিটারি মিউজিয়ামে যাব, তো ওটা যেতে যেতে বন্ধ হয়ে যাবে। তো ভাইয়া বলছে আর কি যে পদ্মা সেতু দেখতে যাবে। ওরা একবার গিয়েছিল গতবার ঈদের পরে, তো আমরা দেখিনি। তো সেজন্যই বলছে আর কি যে পদ্মা সেতুতে নিয়ে যাবে। তো আমরা আল্লাহর নাম করে গাড়িতে উঠে পড়েছি সবাই, আর পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা করলাম। বাসা থেকে বের হওয়ার সময় বৃষ্টিটা একটু কমেছিল, কিন্তু এখন এত বৃষ্টি নেমেছে, গাড়ি ড্রাইভ করার সময় এত বৃষ্টি নামলে কিন্তু সামনে কি আছে সেটাও দেখা যায় না। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গিয়েছি অনেক দূর, খুব বেশি সময় লাগেনি, যেহেতু ঈদের সময় রাস্তাঘাট ফ্রি আছে। আমরা পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি পৌঁছে গিয়েছি, এখন টোল দিব, দিয়ে আমরা ওপারে যাব আর কি, পদ্মা সেতুতে উঠবো। এবারের ঈদটা কেমন জানি গেল, তাই না? বৃষ্টি, পানি, আর যেসব এলাকার রাস্তাগুলো একটু নিচু সেই এলাকায় কিন্তু পানি উঠে যায়। যেমন আমাদের বাসায় কিন্তু পানি উঠে যায়, রাস্তাঘাটগুলো, ড্রেনের ব্যবস্থা ভালো না সেজন্য। তো যাই হোক, এখন আমরা পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি, এখন টুল দিব। পদ্মা সেতুতে উঠতে টুল দিতে হয় 750 টাকা, মানে একবার যেতে 750, আবার ব্যাক করতে 750, মোট 1500 টাকা লাগে আর কি পদ্মা সেতুটা দেখতে দেখতে মানে পদ্মা সেতুতে উঠতে আর কি। তো যাই হোক, যারা গিয়েছেন বা যাচ্ছেন তারা তো এই ব্যাপারটা জানেনি, কিন্তু যারা এখনো যায়নি তাদের উদ্দেশ্যে বলে দেয়া। অনেকেই আছে আমার ভিডিওর মাধ্যমেই প্রথম পদ্মা সেতু দেখবে, সেজন্য আর কি বলে দিলাম। অনেকেরই কিন্তু মনে অনেক ধরনের স্বপ্ন থাকে, তো পদ্মা সেতুটাও কিন্তু আমাদের দেশের একটা অনেক বড় স্বপ্ন ছিল। পদ্মা সেতু অনেকেই দেখতে গিয়েছে হওয়ার পর। আমার ভাইয়ারাও আগে গিয়েছিল, আমি যাইনি, তো সেজন্যই আর কি ঈদের দ্বিতীয় দিন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এই ডান পাশটা খুব সুন্দর লাগছিল, রিয়েল ভয়েসটা রাখতে পারিনি কারণ গাড়িতে গান হচ্ছিল, কপিরাইট চলে আসবে, সেজন্য আর রিয়েল ভয়েসটা দেওয়া যাচ্ছিল না। পদ্মা সেতুতে উঠার আগেও বুঝতে পারিনি যে এতটা ভালো লাগবে। তো আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতুতে উঠে গিয়েছি। বাচ্চারা তো খুব এনজয় করছিল। আসলে ভালো লাগার মতো একটা জায়গা, আমাদের দেশে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে যা না দেখে আমরা দেশের বাইরে ছুটি সেগুলো দেখার জন্য। তবে আমাদের দেশে ঘুরে ঘুরে দেখলেও কিন্তু অনেক জায়গা আছে এরকম যে অনেক সুন্দর, ভালো লাগার মতো। তো সেরকমের মধ্যে পদ্মা সেতু একটা সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে আমার ঘুরে। তো আমরাও একটু এনজয় করতে থাকি, আমাদের সাথে যারা আমার ভিডিওটি দেখছেন তারাও এনজয় করতে থাকেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমাকে অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে। গত কয়েকদিন যাবত তো আমি ওইরকমভাবে ভিডিও শেয়ারও করতে পারছি না, লাইক আপনাদের কাছে চাওয়াই হচ্ছে না, আর আপনারাও লাইক দিতে ভুলে যাচ্ছেন, সেটা আমি আমার লাইকের সংখ্যা দেখেই বুঝতে পারছি। তো যাই হোক, কথা বাড়াবো না, এখন পদ্মা সেতুটা এনজয় করতে থাকি আমরা সবাই মিলে।
পদ্মা সেতু পার হয়ে আমরা অনেক দূর চলে এসেছি। এখন যে এলাকাটায় আমরা আছি এটা নাকি জাজিরা। তো আমি অনেকের ব্লগ দেখি, এই জাজিরা এলাকাটার ব্লগ দেখেছি। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, আমরা একটু ব্রেক নিচ্ছি, গাড়িটা থামিয়ে আমি ভাইয়া আর ভাবি নামলাম, আমরা চা খাচ্ছি আর বাচ্চাদেরকেও চা দিলাম, মালাই চা। ওরা গাড়িতে বসেই খেয়ে নিচ্ছে কারণ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এখনো, ওদেরকে আর বের করিনি। তো যাই হোক, আমাদের চা খাওয়া শেষ, চায়ের ব্রেক শেষ করে আমরা এখন আবার পদ্মা সেতুতে উঠে পড়েছি, আবারও আর কি ওপারে যাওয়ার জন্য আর কি। তো পদ্মা সেতু পার হওয়ার সময় এই পাশটাতে আর আপনাদের সাথে কিছু এরকমভাবে শেয়ার করিনি, আমরা এনজয় করছিলাম আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, জানলার গ্লাসও ওইভাবে খুলে রাখা যাচ্ছিল না বেশিক্ষণ। তো যাই হোক, আমরা এখন যাব মাওয়া ফেরিঘাট আর ওখানে যেয়ে কি করব সবকিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলটাতে আজকেই নতুন এসেছেন বা আমার এই ভিডিওগুলো প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে তাহলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলেই কিন্তু যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আমরা এখন চলে এসেছি মাওয়া হিলসা প্রজেক্টে। তো এখানে আমরা গাড়িটা ভাইয়া পার্কিং করলো, আমরা কিছু ফটোশ্যুট করছি। বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু কমছে না, গাড়ি থেকে নামলেই মনে হচ্ছে শরীরটা জ্বলে যাচ্ছে, এই পরিমাণ গরম। বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু গরমের কোনো কমতি নেই। যাই হোক, এখানে আমরা সবাই একটু ফটো সেশন করে নিয়েছি। তো বাবু বলছিল যে মা দাও তোমারও কয়েকটা ছবি তুলে দেই, তো আমিও আবার কয়েকটা তুললাম। তবে আমি ভিডিও করছি যাই করছি আমার মনটা বেশি একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমি স্যামসাং ফোনটা দিয়ে ভিডিও করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আইফোন দিয়ে আমার ভিডিও শ্যুট করতে ওরকম ভালো লাগে না, সত্যি কথা যেটা, আমার কাছে মনে হয় এটার ক্যামেরা রেজুলেশন ওরকম ভালো না। তো যাই হোক, এখানে ভাবি, ভাইয়া, মানহা, স্নেহা ওরা গ্রুপ ছবি তুলে নিচ্ছে। তো আরিয়ানা ওদের ছবি তুলে দিচ্ছে, আমি একটু ঘুরে ঘুরে সব কিছু শ্যুট করে নিয়েছিলাম। এটা হচ্ছে হিলসা প্রজেক্ট। এটাতে গতবার ভাইয়া ভাবি যখন এসেছিল আমাদেরকে ছাড়া তখন নাকি খেয়েছে, এটা খুবই মানে খাবার দাবারের মান ওইরকম ভালো না। আর আমি অনেক ফুড ব্লগারদের ভিডিওতে দেখেছি যে এটার খাবারের মান আসলেও ভালো না আর একদম মানে কি বলবো গলা কাটে আর কি। তো যাই হোক, ভাইয়া বলছিল এটাতেই খেতে, তো আমরা বললাম যে না, খাবারের মান যদি ভালো না থাকে, খাবার যদি টেস্ট না হয় তাহলে এখানে খাবো না, চলো অন্য কোথাও দেখি। তো আমরা আবারও গাড়িতে উঠে যাচ্ছি। উঠে তো অনেক রেস্টুরেন্ট কিন্তু আছে এখানে মাওয়া ফেরিঘাটে, সবগুলো ভাইয়া বললো যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাই, কোনটাতে খাবে তোমরা সিলেক্ট করো, তারপর সেটাতেই তোমাদেরকে খাওয়াবো। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, বাচ্চারা এই শখের হাঁড়িটা সিলেক্ট করলো, ওদের কাছে এটাই নাকি ভালো লেগেছে। এটার সামনে ঝর্ণা টর্ণা আছে, মানে এটার পরিবেশটা সামনে থেকে দেখতে ভালো লাগছিল, হয়তো বা এই জন্যই ওদের কাছে ভালো লেগেছে। তো যাই হোক, ভাইয়া তারপরও ঘুরিয়ে পুরাটা এরিয়া আমাদেরকে দেখিয়ে নিচ্ছে যে যেটাতে ভালো লাগবে সেটাতেই তোমাদেরকে খাওয়াবো। তো অবশেষে আমাদের গাড়িটা পার্ক করলো। এখানে অনেক ভিড়, বৃষ্টি থাকলে কি হবে, এখানে পর্যটকের কিন্তু অভাব নেই। তো আমরা গাড়িটা পার্ক করে নামলাম। তো এখন যে রেস্টুরেন্টে ঢুকছি এটা হচ্ছে কুটুমবাড়ি, এটাও একটু দেখবো কেমন। তো এটাতে ঢুকার পর মানে পরিবেশটা ভালোই লেগেছে, বাট খাওয়া দাওয়ার মানটা কেমন যেন মনে হয়েছে আমার কাছে বা আমাদের সবার কাছে। তো আমরা এখানে আর খাইনি। তো বাচ্চারা যেটা সিলেক্ট করেছে শখের হাঁড়ি, সেটাতেই আমরা যাচ্ছি, কারণ ওদের জন্যই কিন্তু ঘোরা আনন্দ, ওদের বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ। তো ওরা যেটাতে বলবে সেটাতে যাচ্ছি আর কি। তো এখানে এসে প্রথমে এই ফুয়ারা ঝর্ণা এটা দেখে তো বাচ্চারা খুব খুশি, এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করা হচ্ছে। এই যে মানহার কিন্তু খুব শরীর খারাপ, তারপরও আর কি শরীর খারাপ থাকলেও খায় না কিচ্ছু, কিন্তু ঘোরার মজাটা সে ঠিকই নিবে, তো ঘুরবে আর কি। বাইরে যেতে খুব পাগল, বাচ্চারা এরকমই হয়। তো এখানে দুই ভাই বোনের ছবি তোলা হচ্ছে আর ওদিক থেকে আমরা কি খাবো সেটা ডিসাইড করছিলাম। তো এই তো এখানে সব ফ্রেশ মাছ থাকে, সেই মাছ দেখে তারপর কিনে কেটে তারপর রান্না করে খেতে হবে আর কি। তো আমরা চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ এগুলো নিচ্ছি, আর এই যে সরিষার তেল নিতে হয় সাথে, যেটা দিয়ে ওরা ভাজবে। মানে এখানে এরকম সিস্টেম, আমি যেহেতু আর আসিনি আমার কাছে একটু নতুনই লাগছিল। তো ভাবিরা তো এসেছিল আগের বার গত ঈদে আর কি। তো আমরা রূপচাঁদা মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, সেগুলো কেটে কুটে দিচ্ছে আর কি, কেটে ভালো করে ধুয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি।
তারপর এখন নিয়ে যাচ্ছি ভাজার জন্য। নিজেরাও ভাজতে পারবো চাইলে, ওরাও ভেজে দিবে। তো এত বড় কড়াই বা পাতিল এখানে আমাদের দাঁড়িয়ে ভাজা তো আসলে সম্ভব না, তো ওরাই ভেজে দিচ্ছে। পদ্মা সেতু দেখতে আসলাম, পদ্মা সেতু দেখলাম, ভালোও লাগলো। মাওয়া ফেরিঘাটে আসলাম। বৃষ্টির জন্য আসলে ওইভাবে এনজয় করতে পারিনি আমরা। বৃষ্টি না থাকলে হয়তো আরও অনেকটা এনজয় করতাম, নামতাম, ছবি তুলতাম, কিন্তু বৃষ্টি থাকার কারণে ওরকম কিছুই করতে পারিনি। তো এখন আমরা মাওয়া ফেরিঘাটে নিজের হাতে রান্না করে খাবো। তো আমি তো ক্যামেরাম্যান, আমি ক্যামেরায় শ্যুট করছি। তো এখানে কিন্তু যারা আসে সবাই একটু চায় নিজের হাতে রান্না করবে, ফটো সেশন করছে, দেখলাম অনেককেই। তো এই তো এখানে ইলিশ মাছ বেগুন ভাজা হচ্ছে, রূপচাঁদা মাছ দিয়ে দিল, আর চিংড়ি মাছগুলো ভাজা হবে। আমরা বলেছিলাম চিংড়ি মাছটা ভুনা করতে, কিন্তু ওরা বুঝতে পারেনি, ওরা চিংড়ি মাছটাও ফ্রাই করে নিয়েছে। চিংড়ি মাছ ফ্রাই কিন্তু ভালো লাগে না খেতে। তবে যাই হোক, বাচ্চারা খেয়ে নিয়েছে। এত টাকা দিয়ে কিনেছি, ফেলে তো আর আসা যাবে না। খুব বেশি খাবার দাবারের দাম আমার কাছে মনে হয়েছে। বাজার থেকে নর্মালি আমরা রূপচাঁদা মাছটা কিনি 800 কি 900 টাকা কেজি, আর এখানে হচ্ছে 2200 টাকা কেজি। আমার কাছে প্রত্যেকটা মাছের দামই অনেক বেশি লেগেছে। তো আমি বললাম ভাবিকে, আমি তো আর ক্যামেরায় ক্যাপচার করব, আমি রান্না করতে পারবো না, তুমি একটু রান্না করো। আমরা যে মাওয়া ফেরিঘাটে এসে রান্না করে খেয়ে গেলাম, এটা তো একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখতে হবে। তো আমার এই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগছে কিনা জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি আমার ভালো লাগা থেকে কিন্তু আপনাদের সাথে সব কিছুই মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা যায় শেয়ার করার চেষ্টা করি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কমেন্ট পড়ে বুঝতে পারি। আজকেও কমেন্ট করবেন কেমন হয়েছে আমার এই ভিডিওটা, আমার কাছে অনেক ভালো লাগবে। তো ভাবি এখানে রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ এগুলো উল্টিয়ে দিচ্ছে, একটু রান্না করছে আর কি। ঘরে তো সারাক্ষণই রান্না করে, তারপর বাইরে গিয়েও আমাদেরকে রান্না করে খাইয়ে আনলো আর কি। তো যাই হোক, আমাদের খাবার দাবার রেডি, সব কিছু রেডি হয়ে গেছে। আমরা ভর্তা নিব এটার সাথে, তবে ওদের মনে খুব বেশি রকমের ভর্তা নেই, যা দেখলাম আর কি। তো যা আছে সেখান থেকে কিছু ভর্তা নিব। আর এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখন সার্ভ করে দিয়েছে। যার যার খাবার রেডি হয়ে গেলে নিয়ে যেতে হয় আর কি এখান থেকে। আর এই তো আমরা এখন বসে পড়েছি। ভাত দিয়েছে, সাদা ভাত, ডাল দিয়েছে, মাছ ভাজা, বেগুন ভাজা, আর সাথে ভর্তা নিচ্ছি। কি ধরনের ভর্তা নিব সিলেক্ট করতে পারছি না, তো ভাইয়া গিয়েছে দেখে বলে আসবে আর কি, ভর্তা দিয়ে যাবে। বাচ্চাদের কাছে নাকি আজকের খাবারটা অনেক মজা লেগেছে। ঘরে তাদেরকে এত মজার মজার খাবার রান্না করে খাওয়াই আমরা, তারপরেও তারা বলছিল মা খাবারটা সে ছিল, অনেক খেয়েছি। মানে মানহাকে দেখলাম, আমার ছেলেকে দেখলাম, আরিয়ানা, স্নেহা, সবাই মোটামুটি দেখলাম খুব মজা করেই খেলো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে পড়ছি। আর মানহা এই ছোট্ট খেলনাটা কিনলো। গুড়ি গুড়ি বৃষ্টি এখনও পড়ছে। আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম, আল্লাহর নাম নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি। আর আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, আল্লাহ।